নমস্কার বন্ধুরা, হোম কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি। তো আজকে বানাবো আমরা কারি বানাবো। তার জন্য নিয়ে নেব এই যে বেসন, এক এক বাটির একটু কম। বেসনটা ভালো করে চেলে নেব বন্ধুরা, ভালো করে ভাজে নিতে হবে। এটা কালারটা দেখেন একটু চেঞ্জ হয়ে গেছে। এবার নামাই নেব, বন্ধ করে দেব। নামাই বন্ধুরা, তো ভাজা হয়ে গেছে, নামাই নিয়েছি। আপনারা চাইলে ছাঁচ भी নিতে পারেন। আমার কাছে ছাঁচ নাই, আমি দই দিয়ে বানাবো। দই নিয়ে নিয়েছি, দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়া, দিয়ে দেবো লঙ্কা গুঁড়া। ভালো মতন এটা ফেটে নেব। দেখেন বন্ধুরা, ভালো করে ফেটে নিয়েছি, একটুও গাঢ় নাই, ভালো করে ফেটতে হবে। এবার দিয়ে দেবো জল। এই যে 1 কাপ নিয়েছি, 1 ঘটি, এটাকে আধা কাপ নিয়ে নিয়েছি জল। এটাকে ভালো মতন মিক্স করতে হবে। দিয়ে কড়াই বসায় দিচ্ছি, এটা চালু করে দেব। এবার দিয়ে দেবো বন্ধুরা, ভালো করে লাড়তে হবে, না তো এটা নিচে তলেতে লেগে যাবে, আর গাঢ় যেন না পড়ে, তোর জন্যই ভালো করে করতে হবে। তো জল আরেকটু দিয়ে দেবো। এই যে 1 ঘটি জলে একটু জল রয়েছে, এই যে। এবার ভালো মতন লাড়তে হবে। এটা এদিকে হতে থাক। তো আমরা এর যে বড়া বানাবো, সেই বড়াটার জন্য সামগ্রী নিয়ে নিই। এই যে বেসন নিয়ে নিছি, পুঁইশাক পাতা 10-12টা পাতা কুচায়ে ভালো করে ধুয়ে নিয়ে নিছি। দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়া, লঙ্কা, দিয়ে দেবো কালি জিরা। ভালো করে এটা মিক্স করে মাখায় নিতে হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখন বয়েল এসে যাবে। তো এটাকে লাড়তে থাকা লাগবে, না তো তলে নিচে লেগে যাবে। এই জন্য ভালো মতন এটাকে লাড়তে থাকা লাগবে। তার জন্য কিছু এবার এখন মশলা ডালবো। ডালে দেবো 2টা তেজপাতা, কাঁচা লঙ্কা 4টা চিড়ে দিছি, 2টা দারচিনি, দিয়ে দেবো লং আর এলাইচি, আর 1 টুকরা আদা লম্বা করে কাটে নিয়েছি, এটুকু দিয়ে দেবো। আর দিয়ে দেবো কিছু তেঁতুল, কিন্তু খাট্টা করার জন্য। দই এত খাট্টা না। ভালো মতন মিক্স করতে হবে, ভালো মতন লাড়ে নিতে হবে, তলে নিচে যেন না লাগে। বন্ধুরা, এই যে ব্যাটারটা মাখানি হয়ে গেছে। এদিকে তেল গরম বসাই দিছি রাই ফ্যানে। গ্যাসটা তেল গরম হয়ে গেছে, একটু আঁচ কমায় দেবো, আর দিয়ে দেবো ব্যাটার। এছাড়া চাইলে তো পেঁয়াজেরই বানাতে পারেন বড়া, আমি পুঁইশাক পাতা দিয়ে বানাচ্ছি। ভালো মতন এটা ফ্রাই করে নিতে হবে বন্ধুরা। এটা হতে থাকুক বন্ধুরা। আমরা এই যে কারিতে বয়েল এসে গেছে, আর এটা বারবার লড়াই দিতে হবে, না তো নিচে লেগে যাবে। চলুন, तड़का লাগানোর জন্য কী কী লাগবে: কারি পাতা, 3টা শুকনো লঙ্কা, জিরা, সরষা, পাঁচফোড়ন, এদিকে টমাটার 2টা কুচি করে নিছি, আর বড় 2টা আদা গ্রেট করে নিছি।
এদিকে এই যে পাকোড়াগুলি ভালো করে ভেজে নিতে হবে, গোল্ডেন হওয়া তক ভেজে নিতে হবে বন্ধুরা। দেখেন হয়ে গেছে ভাজা, তুলে নেব। দেখেন বন্ধুরা কি সুন্দর ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার দিয়ে দেবো কড়ির ভিতরে, এটাকে ভালো মতন লাড়ে নিতে হবে বন্ধুরা। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, তো দিয়ে দেবো শুকনো লঙ্কা 3টা, দিয়ে দেবো জিরা, বন্ধুরা তাই দিয়ে ভালো মতন ভেজে নিতে হবে। আদা ভাজা হয়ে গেছে বন্ধুরা, টমাটার দিয়েছি, টমাটারকে ভালো মতন ভেজে নিতে হবে। বন্ধুরা তার মশলাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো, গ্যাস বন্ধ করে দেবো। এবার এই তরকা ডালে দেবো ওর ভিতরে, ভালো করে মিক্স করে দেব। এরপরে আরেকটা তড়কা লাগাবো। ফ্রাই প্যান বসাই দিছি বন্ধুরা, এই ফ্রাই প্যানে তেল দিয়ে দেবো, তেলটা গরম হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সর্ষে আর কারি পাতাগুলি দিয়ে ভালো মতন কষে নিচ্ছি বন্ধুরা, নাকি ভালো মতন ফ্রাই করে নেব। এবার 1 চামচ লঙ্কা পাউডার দিয়ে দেবো, গ্যাস বন্ধ করে দেবো বন্ধুরা। এবার দিয়ে দেবো এই তড়কা, ভালো করে নেড়ে দিতে হবে বন্ধুরা। কালারটা দেখেন কত সুন্দর আসছে। দেখেন বন্ধুরা কি সুন্দর হয়ে গেছে, বড়ি भी ভালো মতন গলে গেছে, এই দেখেন। আর বড়িগুলি গলে भी নাই, কত সুন্দর একদম আস্তে আস্তে রয়েছে, হয়ে গেছে। এবার দিয়ে দেবো, গ্যাস বন্ধ করে দেবো। দেখেন বন্ধুরা কি সুন্দর কালার আসছে, আর বড়িগুলিও সব আস্তে আস্তে রয়েছে, দেখতে পাচ্ছেন। তো এই যে আমাকে কারি হয়ে গেছে, আপনারা भी ভাতের সাথে বানাইয়া या রুটির সাথে भी বানাইতে পারেন, या ঘরে যদি মেহমান আসে তো মেহমানকে भी বানিয়ে দিতে পারেন। তো আমাকে ঘরে তো সবাই খুব ভালোবাসে করি, তো আপনাকে ঘরে কেমন লাগে করি তো বলবেন আমাকে জরুর। তো যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। তো নতুন একটা ভিডিও নিয়ে ফির চলে আসবো। বাই।